আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ শুক্রবার, জুমার দিন, আমাদের মতো গরিবদের জন্য হজের দিন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরা ভর্তা। প্রথমে জাম্বুরাটা ধুয়ে ভালোভাবে কাটতে হবে। ভালোভাবে বলতে ওই রকম করে লম্বা লম্বা করে দাগ দিয়ে কুসা চারিয়ে নিতে হবে। টুপি সিস্টেম, যেরকম ছোটোবেলা সবাই তো ওই টুপিটা মাথায় পড়ছিল, তাই না? আজকে এটা করতে যাই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কতই না দুষ্টামি করতাম জাম্পুরার এই কুসাটা নিয়ে। তা ভালোই লাগলো। আমি আর আমার ননদ মিলে শয়তানি করতেছিলাম আর চলতেছিলাম। দেখেন, দেখতে দেখতে আমাদের জাম্পুরা চলা শেষ। এখন হলো ভালোভাবে যে গায়ের উপরে সাদা কুসাটা থাকে ওইটা ভালোভাবে পরিষ্কার করব। করার পর ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন, আমাদের পরিষ্কার করা শেষ। এখন ফাটাবো, মাঝখানে ফাটাবো। পিস পিস করে কেটে নিয়ে কুসা চারাইতে সহজ হবে। প্রথমে 4 পালা 8 পালা ওরকম করে কেটে তারপর কুসা চারিয়ে নিব, তখন তাড়াতাড়ি হবে আর কি, খুব সহজে হয় আর কি। তা এখন আমরা কুসা চারাই নিছি। এখন ইয়া করব, পিস পিস করে কেটছি। এখন এই যে ওই রকম করে ছোট ছোট করে এক করে সবগুলা আলাদা করব, বিচিগুলা ফালাবো, পরিষ্কার করব। ইয়াগুলা ওই যে জাম্বুরার যে ইয়াগুলা আছে ওগুলা একটা করব। এই যে দেখেন, শেষ আমাদের জাম্বুরা পরিষ্কার করা শেষ। এখন মাখবো। মাখার জন্য আমাদের কি কি লাগবে? মাখার জন্য শুকনো মরিচ ইয়া করতে হবে, ভাজতে হবে তেলে। এখন এই যে আমরা নড়া চড়াইলাম গ্যাসত, 4টা শুকনো মরিচ তেল দিয়ে ভালো করে সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে, যেন মচমচে হয় আর কি। তা সুন্দর করে ভাজে নিলাম। এই যে দেখেন, এখন পরিমাপ মতো লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ যেন হয়, ঠিকঠাক হয় আর কি, যে জাল, লবণ, তেল। কায়ও চিনি দেয়, যারা যারা মিষ্টি পছন্দ করে তারা চিনি দেয়। আমরা টক পছন্দ করি, এজন্য চিনি দিব না। ওই রকমই টেস্ট বেশি হয়। খুবই সুন্দর একটা ভর্তা, মানে খুবই স্বাদ, এত স্বাদ লাগছিল ভর্তাটা, খুবই টেস্ট। এই দেখেন, এখন আর একটু তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। তেলটা দেওয়ার পর ভালোভাবে লবণ মরিচটা মেখে এখন সবগুলো একসাথে মাখবো। ভালোভাবে মাখতে হবে যেন সবটি মিশে। এই যে দেখেন, আমাদের মাখা প্রায় শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। এখন সবারই ডাকতেছি যে আসো খাও। তা এখন খাওয়া দাওয়া হবে, দেখাইতেছি আর কি। এই যে ফাইনাল লুকটা দেখেন, কি সুন্দর, মানে খাইতে এত টেস্ট হয়েছিল। লাস্টে মানে আরও বলতেছে আর আর নাই, শেষ হয়ে গেছে ওই রকম আর কি। এই যে আমরা খাইতেছি। তারপরে দাদিকে ডাইকে আনছি যে খাওয়ার জন্য। দাদি আসতেছে দাদি। আর যারা না আসতে পারছে তারা বলতেছে করতে যে আমাদেরটা রাখো, আমরা পরে খাবো। দাদিরে বলতেছিলাম যে দাদি তুমি খাও, ও নিয়ে চলে যাইতে চাইছিল। আমি বলছি এখানে বসে বসে খাও, যদ্দূর খাইতে পারো, ও এখানে খাও আমাদের সাথে। দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।